জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, জয় শ্রী শ্রী গুরু মহারাজ। দিব্যত্রয়ীর শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার শ্রীমর শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে এই অংশের তৃতীয় পরিচ্ছেদের বাকি অংশ পাঠ করছি। মনি ভাবিতেছেন যে সে শিখা তো সত্যকার শিখা নয়, ঠাকুর অন্তর্যামী। বলিতেছেন, চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। শিবনাথ বলেছিল, ঈশ্বরকে 100 বার ভাবলে বেহেড হয়ে যায়। আমি তাকে বললাম, চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? মনি, আগে বুঝেছি, এ তো অনিত্য, কোনো বিষয় চিন্তা করা নয়। যিনি নিত্য চৈতন্য স্বরূপ, তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে? শ্রী রামকৃষ্ণ প্রসন্ন হইয়া, এইটি তাঁর কৃপা, তাঁর কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না। আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না। তাঁর কৃপা হলে আর ভয় নাই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন, আর কষ্ট নাই। তবে তাকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে, সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে, দেখে মার দয়া হয়। মা লুকিয়েছিল, এসে দেখা দেয়। মনি ভাবিতেছেন, তিনি দৌড়াদৌড়ি কেন করান? ঠাকুর অমনি বলিতেছেন, তার ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয়, তবে আমোদ হয়। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন, এরই নাম মহামায়া। তাই সেই শক্তি স্বরূপিণী মার শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। শ্রী রামকৃষ্ণ, তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া, জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্তরে যাওয়া যায়। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায়। সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে, চণ্ডীতে মধুকৈটভ বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়া স্তব করছেন। শক্তি জগতের মূলাধার। সেই আদ্যাশক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুইই আছে। অবিদ্যা মুগ্ধ করে। অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে। বিদ্যা যা থেকে ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম, ঈশ্বরের পথে লয়ে যায়। সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে। তাই শক্তির পূজা পদ্ধতি। তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা। দাসী ভাব, বীর ভাব, সন্তান ভাব। বীর ভাব অর্থাৎ রমণ দ্বারা তাকে প্রসন্ন করা। শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়। আমি মার দাসী ভাবে, সখী ভাবে 2 বৎসর ছিলাম। আমার কিন্তু সন্তান ভাব, স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি। মেয়েরা এক একটি শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাতি থাকে, অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করেন। এটি বীর ভাব।
আমি বীরভাবে পূজা করি নাই, আমার সন্তান ভাব। কন্যা শক্তিরূপা বিবাহের সময় দেখো নাই, বর বোকাটি পিছনে বসে থাকে, কন্যা কিন্তু নিঃশঙ্ক। শ্রী রামকৃষ্ণ ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না। নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কোথা, এসব জিজ্ঞাসা করার দরকার হয় না। জিজ্ঞাসা করবার অবসর কই? হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি? হনুমান বললে, ভাই আমি বার, তিথি, নক্ষত্র এসব কিছুই জানি না, আমি এক রাম চিন্তা করি। জয় ঠাকুর।